আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আজকের পার্টিসিপেশন হচ্ছে 11 জন। এটা কি দিনে দিনে কমে যাচ্ছে নাকি? আচ্ছা, এটা দিনে দিনে কমে যাচ্ছে, হয়তো পরীক্ষা সামনে এই জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকের জন্যই হয়তো অনেক সহজ, যার জন্য। তবে একটা বিষয় কি, যে এইখানে যে ভিডিওগুলোর ভিউ কিন্তু বেশ ভালো, যেমন 45 জন, এখানে আছে 46 জন। তার মানে অনেকেরই প্রবলেমে আছে বা এই মুহূর্তে ক্লাস করতে পারছে না, বাট পরবর্তীতে করে নিচ্ছে। সো এটা একটা ভালো ইয়ে। ওকে, এখন আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নোটিশ। নোটিশ নিয়ে আমরা কিভাবে নোটিশ লিখতে হয়, নোটিশ এর ব্যাপারে কয়েকটা কোশ্চেন, এগুলো আমরা পড়ব। এবং এগুলো যদি আমরা আজকে তাড়াতাড়ি শেষ করতে পারি তাহলে আজকেই আবার অন্য একটা রাইটিং নিয়ে, বিশেষ করে লেটার অ্যাপ্লিকেশন এই জাতীয় কোনো একটা বিষয় নিয়ে আমরা পড়ব। আর যদি সেটা না হয় তাহলে নোটিশটাই শেষ করব। নোটিশ, আমরা আমরা যেহেতু সবসময় বলছিলাম, এটা আমি বারবারই মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে আমরা উল্টো দিক থেকে পড়ছি। আমাদের এইখানে যে লিস্ট, প্যারাগ্রাফ, এসে, নোটিশ, মেমো, প্রেস রিলিজ, সিভি, লেটার অ্যাপ্লিকেশন, রিপোর্ট, এই কয়েকটারই হচ্ছে এই এই কয়েকটা আইটেম সম্পর্কে পার্ট এ এবং পার্ট বি তে পড়ানো হয়। হোয়াট ইজ, তারপরে হোয়াট আর দ্য ফরম্যাটস, হোয়াট আর দ্য ফিচার্স, এই জিনিসগুলোই। সো সবসময় এটাকে এইভাবেই চিন্তা করো, যে আমি যে প্যারাগ্রাফটা এখানে লিখছি সেই প্যারাগ্রাফটাই কি, কত প্রকার, কি কি ফরম্যাট, কি এইগুলোই আছে হচ্ছে পার্ট এ এবং পার্ট বি তে। তাহলে আর কঠিন লাগবে না। বাট রাইটিং স্কিলের ব্যাপারটা এরকম, তুমি যদি উল্টো দিক থেকে আসতে চাও তাহলে এটা ইজি। বাট তুমি পার্ট এ পার্ট বি এইভাবে যদি হচ্ছে শুনতে যাও তাহলে কিন্তু তোমার অনেক কঠিন, এটা এইভাবে যদি তুমি চিন্তা করো। আচ্ছা, কথা কি আস্তে শোনা যাচ্ছে খুবই? স্যার, একটু কম শোনা যাচ্ছে। জি স্যার, মাত্র এই কথাটা বলতে আচ্ছা, চাচ্ছিলাম এখন এখন যে আজকে অনেক আস্তে কথা শোনা আচ্ছা, যাচ্ছে। এখন কেমন শোনা যাচ্ছে? এখন ঠিক আছে স্যার। আচ্ছা, আমার এখানকার টাইমের সাথে এইখানকার সাউন্ডটা আমি বাড়িয়ে নিলাম আর কি। আচ্ছা, এবার আজকে মনে হয় নেটেরও একটু প্রবলেম আছে। তোমরা যখন বলছিলে আমার কাছে কথাগুলো তখন কিন্তু এটা কেটে কেটে আসছিল বা বেঁধে যাচ্ছিল। জি স্যার, নেটের প্রবলেম বেশি আছে। নেটের প্রবলেম তো সমস্যা নেই, আমাদের ক্লাস যেহেতু রেকর্ড হচ্ছে, সো আমরা সাউন্ডগুলি অবশ্যই পাবো, বা ভিডিও যেটা আমরা করছি সেটা অবশ্যই পাবো। স্যার, আমাদের এক্সামের টাইম তো সকালে দিছে, 9টায়। হ্যাঁ, এটাই তো ভালো। সকালে ঘুম থেকে উঠবা, একবার একটু রিভিশন দিয়ে গিয়ে পরীক্ষা দিবা। বিকেলে হলে দুপুরে খাওয়ার পর একটা ঘুম আসে, যে ঘুমটা মানে যেটাকে বলে পাওয়ার ন্যাপ আর কি। যদি পাওয়ার ন্যাপ নিতে পারো তাহলে আবার ওইটা ঝাক্কাস। কিন্তু যেহেতু পরীক্ষার হলে পাওয়ার ন্যাপ নেওয়ার সুযোগ নাই, তো ওইটা ক্ষতিকর। আর সকালবেলা উঠে ব্রেনটা যেভাবে কাজ করে বিকেলে ওইভাবে কাজ করে না। যাই হোক, যেটা হয়েছে ভালো হয়েছে। বিকেলে থাকলেও পরীক্ষা দিতে হতো, আর সকালেও দিতে হবে, সমস্যা নেই। তবে সকালে হলে ভালো, কারণ বিকেলে 2টা থেকে যদি পরীক্ষা নেওয়া শুরু করে বা 1টা থেকে যদি পরীক্ষা নেওয়া শুরু করে সেক্ষেত্রে নামাজ পড়া বা অন্যান্য কাজের অনেক সমস্যা হয়। সকালে বই খোলার টাইম পাওয়া যাবে না কেন? তুমি সকালে 8টার সময় উঠবা না তখন, তুমি সকাল 5টায় উঠবা তখন।
6টায় উঠবা। এটা কে টাইম পাবে না কে পাবে সেটা যার যেমন দরকার সেটার উপরে ডিপেন্ড করবে। অনেকেরই আছে যে এরকমটা হবে যে, যেমন আমি আমার ক্ষেত্রে বলি, আমি পরীক্ষার আগে যতই পড়ি না কেন, পরীক্ষার ঠিক আগ মুহূর্তে অর্থাৎ সকালে আমরা আমরা ম্যাক্সিমাম সব পরীক্ষাই সকাল থেকে দিয়েছি, 9টা থেকে। তো ওই সকালে আমাকে একবার করে সব রিভিশন দিতেই হতো, নইলে আমি গিয়ে লিখতে পারতাম না। তো এরকমটা কখনো হয়নি যে লিখতে না পারা, মানে আমি রিভিশন দিয়েই যাইতাম, তবে আমি কনফিডেন্ট হতাম না যতক্ষণ না ওই রিভিশনটা দিতাম। হয়তো হয়তো 2-2.5 ঘন্টার ভেতরে পুরো পড়াটাই একটা রিভিশন দিতাম। তো এটা আমার জন্য খুব কার্যকরী ছিল। তো অনেকের জন্যই এরকমটা রয়েছে, যেমন আমার ওইটা দরকার, এই জন্য আমি ঠিকই কিন্তু তখন ওই 5টা 6টায় উঠতাম। তো এটা হ্যাঁ, অনেকের জন্য আবার এটা সমস্যা আছে, যেমন ধরো কারো বাড়ি গ্রামে এবং পরীক্ষা কেন্দ্র হয়তো 10-15 কিলোমিটার দূরে, সেক্ষেত্রে সেটা একটু সমস্যা। তো সেক্ষেত্রে আবার একটা ইয়ে কি, যদি কোনোভাবে পরীক্ষার কেন্দ্রের কাছাকাছি থাকা যায়, এটা যেটা আমার ক্ষেত্রে আমার মনে আছে, আমরা এসএসসিতে আমি আমার খালার বাড়িতে গিয়ে পরীক্ষা দিয়েছিলাম, মানে তার বাড়ি থেকে আমাদের পরীক্ষা কেন্দ্র মোটামুটি 3-4 কিলো দূরে, এসএসসির বেলায় বলছি। আর আমাদের বাড়ি থেকে প্রায় 13 কিলোমিটার দূরে। তো ওইভাবে আমি খালার বাড়িতে গিয়ে পরীক্ষা দিয়েছি। ইন্টারমিডিয়েটে আমার বাড়ি থেকে আমার পরীক্ষার কেন্দ্রের দূরত্ব 1 কিলোমিটারও না, কিন্তু আমি তখন আমার নানার বাড়ি থেকে পরীক্ষা দিয়েছিলাম প্রায় 12-13 কিলোমিটার দূরে, ওখান থেকে মোটরসাইকেল চালিয়ে আসতাম। কারণ ছিল হচ্ছে আমাদের ওই সময়, আমাদের যেই এলাকায় আমরা থাকতাম, মানে বাসা ভাড়া থাকতাম নাটোর শহরে, তো ওই এলাকায় বিদ্যুতের এত সমস্যা ছিল, মানে বিদ্যুৎ আছে বাট ভোল্টেজ নাই। তো এই সমস্যার কারণে তখন আমি আমার নানার বাড়িতে গিয়ে পরীক্ষা দিয়েছিলাম। আর অনার্স মাস্টার্স এদিকে এসে তো তোমার রাজশাহী শহরের ভেতর 5 মিনিটের রাস্তা, একটা রিক্সা চড়তাম, 5 মিনিটের মধ্যে চলে আসতাম। তখন অটো ছিল না, 2010-এর আগে অটো ছিল না। তো আমরা এই রিভিশন দেওয়ার সুযোগ পেতাম। তোমাদের অনেকের ক্ষেত্রে এটা প্রবলেম, হয়তো যাদের যেমন হাওড় এলাকায় বাড়ি, বা অন্যান্য যাদের একটু রিমোট এলাকায়, মানে তোমার বাড়ি থেকে হয়তো কলেজটা অনেক দূরে, তার জন্য এটা সমস্যা। তবে ওইটা ওইভাবেই মানিয়ে নিতে হবে আর কি। ওকে, দেখো আমরা আজকে নোটিশ লিখবো একটা। নোটিশ খুবই সহজ, খুব ছোট একটা আইটেম, এবং এখানে ক্রিয়েটিভ হওয়ারও সুযোগ নাই, এক পাতাতেই লেখা সম্ভব। চেষ্টা করবে এক পাতাতেই লিখতে, এক পাতাতে যদি লিখতে পারো তাহলে ওটা বেশ ভালো। নোটিশের আসলে হচ্ছে, এটা এত ছোট জিনিস, এটা কেন দেয় পরীক্ষায়, মানে আমার মাথায় ঢোকে না। এর চেয়ে কত ক্রিয়েটিভ জিনিস রয়েছে। নোটিশ তো হচ্ছে, মানে নোটিশের ভিতরে কিছু নাই, নোটিশ মেমোরেন্ডাম এগুলোর ভিতরে কি আছে? কিংবা পরীক্ষায় এই দুইটা একসঙ্গে দেওয়া উচিত, যে একটি নোটিশ ও একটি মেমোরেন্ডাম লিখো। এত ছোট ছোট ইয়ে। হ্যাঁ, এখানে আবার এই যে লেটার অ্যাপ্লিকেশন যুগ যুগ ধরে চলে আসছে, এটা কি দরকার এই জিনিসটা রাখার? সেই আমার সৌভাগ্য হয়েছিল আমার নানার ইংলিশ বই দেখার। তো আমি নানার ইংলিশ বইটা দেখেছিলাম, নানা ইংলিশ সেকেন্ড পেপার, তার যে এসএসসি পরীক্ষা হয়েছিল এটা 1963 সালে। তো তার ওই বইতে দেখেছিলাম যে এসএসসি পরীক্ষায় 5টা ট্রান্সলেশন 5 মার্ক। হ্যাঁ, লেটার অ্যাপ্লিকেশন এখন তো আমরা একটু জটিলভাবে লিখি, ওদের আরও ইজি ছিল। তো ভদ্রলোক মাঝে মাঝে বড়াই করতে হয়, তোদের সময় কি পরীক্ষা, কি পড়াশোনা করিস এই সেই। তো আমি ওই বইটা দেখার পর থেকে সে আর আমার সাথে বড়াই করেনি আর কি। আমি তখন বলতাম যে তোমার মতো যদি 5 মার্ক, 5টা ট্রান্সলেশন করে 5 মার্ক পাওয়া যেত আমাদের সময়, তাহলে আমাদের ছেলে পেলে 100-র মধ্যে 110 করে নাম্বার পাইতো। আচ্ছা, দেখো বক বক বেশি করছি, এবার আমরা একটা নোটিশ লিখি। নোটিশ লিখবো হচ্ছে, ধরো সাবজেক্টটা এরকম যে তুমি হচ্ছে একটা কলেজের প্রিন্সিপাল, সাপোজ ইউ আর এ প্রিন্সিপাল অফ ইয়োর কলেজ। তুমি কলেজের প্রিন্সিপাল, তুমি তোমার কলেজের। ইউ আর গোয়িং
going to arrange a special competitive exam in your college. তুমি একটা স্পেশাল কম্পিটিটিভ এক্সাম তুমি অ্যারেঞ্জ করতে যাচ্ছ, যেটাতে তুমি ছেলেপেলেকে আর কি দিবা, গিফট দিবা বা এরকম কিছু একটা, এবং সেই ব্যাপারে তুমি আবার নোটিশ লিখবা। এখন ধরো লিখলা যে নাও রাইট আ নোটিশ, addressing to all the students, সমস্ত স্টুডেন্টদেরকে অ্যাড্রেস করে তুমি আবার একটা নোটিশ লিখছো। তো এইটা এবার আমরা লিখবো। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তাই তো? আমি একটু বড় করে দিই টেক্সটগুলো। ওকে, ধরো তুমি একটা কলেজের প্রিন্সিপাল, তুমি চাচ্ছ তোমার কলেজে একটা স্পেশাল কম্পিটিশন, এক্সামের কম্পিটিশন আর কি শুরু করতে চাচ্ছ, এবং এখন এই বিষয়টাই জানিয়ে তুমি তোমার স্টুডেন্টদের উদ্দেশ্যে করে একটা নোটিশ লিখবা। সো এই নোটিশটা তুমি শুরু করবা যেভাবে, সবসময় যেন নোটিশ শুরু করতে হয় হচ্ছে খাতার মাঝখান থেকে। যেমন আমি তোমাদেরকে এখানে ফরম্যাটটা করে দিচ্ছি, আমরা দেখব। ধরো তোমার কলেজের নাম হচ্ছে, কি নাম দেওয়া যায়, একজনের কলেজের নাম বলো তো। গভর্নমেন্ট হরগঙ্গা কলেজ। এই হরগঙ্গা বানান বলো এবার। HARA, ঠিক আছে? স্যার একটা জি, একটা জি, হরগঙ্গা কলেজ। এন, ও হ্যাঁ, হরগঙ্গা না স্যার, GANGA, এটা ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার আমরা এখানে দিই গভর্নমেন্ট হরগঙ্গা কলেজ। হরগঙ্গা কলেজটা কোথায়, হবিগঞ্জ নাকি? স্যার মুন্সিগঞ্জে। আচ্ছা, মুন্সিগঞ্জ। হবিগঞ্জে একটা কলেজ আছে, এটার নাম আমি ভুলে গেছি। ওখানকার ডিপার্টমেন্ট হেড হচ্ছে আমার টিচার, মানে উনি আমাদেরকে পড়াতেন, রাজশাহীতে থাকতেন উনি, ওখানে ইংলিশের ডিপার্টমেন্টাল হেড। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার কলেজের নাম। এটা তোমার কলেজের নাম। এবার তুমি এই কলেজের নামটা লেখার পর কলেজের একটা অ্যাড্রেস দিতে হবে। ধরো তোমার কলেজের অ্যাড্রেসটা হচ্ছে, তোমার জায়গার নাম কি? মুন্সিগঞ্জ। আচ্ছা, মুন্সিগঞ্জের একটা জায়গার নাম আছে না, ওই জায়গাটার নাম কি? মুন্সিগঞ্জ জেলার নাম। স্যার এটা তো মুন্সিগঞ্জ সদর বলে। সদর, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটা ইয়ে দেই, ধরো কি বলে 12/3। স্যার শ্রীনগর দিয়ে দেন। 12/3, হ্যাঁ, এরকম একটা ইয়ে দিয়ে দিলাম। 12 নম্বর হচ্ছে সেকশনের, ওই শহরের 12 নম্বর যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের 3 নম্বর রাস্তা বা 3 নম্বর গলিতে, 3 নম্বর রাস্তা বা 3 নম্বর গলির একটা নাম হয়তো দিয়ে দিলাম সদর। এটা মনে করো একটা জায়গার নাম। এইটা লিখে আমি এটাকে ইজি করি। হরগঙ্গা কলেজ কোথায় আছে এটা আমি দেখছি না, হ্যাঁ, আমি দিলাম হচ্ছে উত্তরা ঢাকা, এটা ইজি করার জন্য। বা আমি ধরলাম যে উত্তরা হচ্ছে ইয়েতে মুন্সিগঞ্জের একটা উত্তরা আছে, মুন্সিগঞ্জ বানান ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এই মুন্সিগঞ্জ। এরপরে আমরা দেখবো হচ্ছে তোমার এর নিচে আমরা যেটা লিখবো যে নোটিশ, এবং এটা ক্যাপিটালাইজ করার চেষ্টা করব, সবকিছু বড় হাতের দেব।
নোটিশ। এরপর আমরা দেব হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা কি? হয়তো তুমি দিচ্ছ যে বিশেষ পরীক্ষা, তাহলে লেখো স্পেশাল কম্পিটিটিভ। স্যার এই লেখাগুলি কি আমরা খাতার মাঝ বরাবর লিখবো? হ্যাঁ, আমি ওটা ফরম্যাট করে দেব, কম্পিটিটিভ এক্সাম। এবার ধরো এটাকে তোমরা এইভাবে দিবা খাতার মাঝখানে। খাতার মাঝখানে দিয়ে ধরো তুমি তো আর মানে বই এই কম্পিউটারে যেভাবে ফরম্যাট করা যাবে এভাবে তো ফরম্যাট করতে পারবা না, তবে যদি এইভাবে দেওয়া যায় বেশি ভালো। যেমন ধরো এইটাকে একটু বোল্ড করে দিলাম, এটাকে একটু বোল্ড করে দিলাম। এগুলো যখন কম্পিউটারে করা হবে তখন এটাকে এইভাবে একটু বড় করা যাবে, বা এই সবগুলোকেই তুমি হয়তো ক্যাপিটালাইজ করে দিলা, বা এটাকে একটু বড় বড় করে লিখলা। আসলে এখানে যে ফরম্যাট, এখানে যেমন বোল্ড করা যাচ্ছে, মোটা করা যাচ্ছে, এটা তো আর ইয়েতে করা যাবে না, কি বলে পরীক্ষার খাতায় তো আর করা যাবে না। বা একটু যদি বড় করতে চাই, তোমরা ইচ্ছা করলে একটু হয়তো লেখাটা বড় করে দিতে পারো। আমি যদি মনে করি যে এখান থেকে এটার একটু স্পেসটা কমাই দেব, এইভাবে আমি যদি দিতে চাই, এটাকে যা একটু বড় করতে চাই, এগুলো ওই যে আমাদের এখন তো নোটিশ লেখা হচ্ছে কম্পিউটারে, সো এই ক্ষেত্রে সেখানে সম্ভব। আচ্ছা, সো এইভাবে ধরো একটা ফরম্যাট করে নিলাম, করে নিয়ে এবার আমরা লেখা শুরু করব। এইখানে নোটিশের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখলাম যে এক এক বইতে এক এক রকম, বা এক এক জায়গায় এক এক রকম রয়েছে। তারপরে আমরা যেখানে জেনারেল একটা যে হচ্ছে সবার কাছে গ্রহণযোগ্য এরকম একটা রাইটিং আমরা লিখব। সো এখানে দেখো তুমি বলছো যে তুমি এবার একটা তারিখ দিবা, কবেকার এই নোটিশ, কবে তুমি লিখছো। তবে এটা শুরুতে এইভাবে তুমি ফরম্যাট করে নিলেও এরপর থেকে তোমাকে এই সাইড থেকে লিখতে হবে। একটু নিচে নামিয়ে দিয়ে ধরো আজকের কয় তারিখ, আজকে 26 এটা অক্টোবর 2021, এইভাবে আর কি লেখাটা শুরু করতে হবে। শহীদ বুলবুল গভর্নমেন্ট কলেজ পাবনা, ভিক্টোরিয়া কলেজ। এই ভিক্টোরিয়া কলেজটা কোন জায়গায়? কুমিল্লা। ও, কুমিল্লাতে। তোমাদের বিভাগের, তোমাদের জেলার নাম মনে হয় চেঞ্জ করতেছে। প্রধানমন্ত্রী বলেছে যে নামের সাথে কু আছে সেই নামে বিভাগ দিব না। তো আমি এটা ফেসবুকে দেখলাম আর কি। তো ফেসবুকে মানে এখানে আমি আরেকটু শুনলাম যে তোমাদের বিভাগ যদি করে বিভাগের নাম দিবে মেঘনা বিভাগ। এগুলো সব মানে একটু বাড়াবাড়ি। আচ্ছা, এবার দেখো আমরা শুরু করব হচ্ছে আমাদের নোটিশ। হ্যাঁ স্যার, ওইটা আর হচ্ছে ওইটা তো তাহলে আমাদের ফরিদপুরটা কি দোষ করলো, আমরা কেন পদ্মা হইলাম? তোমাদের পর্দা হয়ে গেছে? এটা কি হয় নাই, মানে আমাদেরটা হচ্ছে বলছে? পদ্মা, মানে ফরিদপুর পদ্মা বানাবে। হ্যাঁ, আচ্ছা পদ্মা আচ্ছা, নামে দিয়েছেন। ওই তো এগুলা হচ্ছে ইয়ে। এখন ধরো তোমার ফরিদপুরের নাম হচ্ছে পদ্মা, বলা হলো যে হচ্ছে পদ্মায় রোড অ্যাক্সিডেন্টে 2 জন নিহত, তাহলে স্বভাবতই মাথা এরকমটা আসবে যে পদ্মা নদীর মধ্যে আবার রোড অ্যাক্সিডেন্ট কেমনে হলো। আবার ধরো বলল যে পদ্মায় 2 জন নিহত, তখন মনে হবে কি পদ্মা নদীতে নাকি পদ্মা বিভাগে, কোথায়? এগুলা আসলে কি বলবো, এগুলো পরবর্তীতে এগুলো নিয়ে ঝামেলা হবে। পুরা দেশের নামই কি বঙ্গোপসাগর বানায় দিক। হ্যাঁ, আসলে আমাদের দেশে কিন্তু হচ্ছে যেমন ধরো ল্যান্ড মানে ভূমি বা দেশ, তা আমরা যদি বাংলাদেশ না বলে বলি বাংলা ল্যান্ড, তাও হবে। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড আছে না, বাংলা ল্যান্ড।
এরকম বাংলাল্যান্ড করে দেই, ইংলিশ করুক। বাংল্যান্ড, ইংল্যান্ড আছে আমাদের, বাংল্যান্ড করতে পারে। বাংলা, এখান থেকে বাংল্যান্ড। আচ্ছা, এবার আমরা শুরু করি। দেখো, এবার হচ্ছে নোটিশ লেখার মেইন মজাটা যেখানে, সেটা সেটা হচ্ছে তুমি লিখলা যে দিস ইজ টু ইনফর্ম ইউ all the students of English department. It is to inform you all the students of English department that, এবার তুমি সামগ্রিকভাবে যেহেতু হচ্ছে তোমার কলেজ থেকে তুমি যেহেতু এটা করতে যাচ্ছ, যেহেতু তুমি প্রিন্সিপাল তো একটা ডিপার্টমেন্টের হয় না, সে হচ্ছে হচ্ছে পুরো কলেজের। সো এইখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদাভাবে নোটিশ যাবে। সো এইখানে ইংলিশ ডিপার্টমেন্টকে উদ্দেশ্য করে এভাবে বলা হচ্ছে, তাই এখানে বলা হচ্ছে যে দিস ইজ টু ইনফর্ম ইউ অল দ্য স্টুডেন্টস অফ ইংলিশ ডিপার্টমেন্ট দ্যাট হরগঙ্গা কলেজ হরগঙ্গা কলেজ is going to arrange a special examination, special and competitive examination. এটা তুমি প্রথমেই ঘোষণা দিয়ে দিলা যে হরগঙ্গা কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের যে স্টুডেন্টরা আছো, তোমাদের সবাইকে জানানো হচ্ছে যে আমরা অর্গানাইজ করতে যাচ্ছি বা অ্যারেঞ্জ করতে যাচ্ছি একটা স্পেশাল এক্সাম। আচ্ছা, এবার আমরা এখানে বলতে পারি যে এখানকার টপিকগুলো কি হবে, তারপরে কবে এটা শুরু হবে, এই বিষয়গুলো এটা আমরা বলে দেই। সেটা হচ্ছে যে the topics of the exam এখানে আমরা যেহেতু পুরো কলেজ থেকে করছি, যদি শুধুমাত্র ইংলিশ ডিপার্টমেন্টটা করতাম তখন আমরা হয়তো রিডিং রাইটিং এগুলো অনেক কিছু দিতে পারতাম। তো শান্তা, বারবার লাইন কেটে যাচ্ছে তোমার। the topic of the exam will be, আমরা এখানে দেই আর কি, আমরা এখানে ইংলিশ গ্রামার, তারপরে জেনারেল নলেজ, তারপরে ম্যাথ, জেনারেল ম্যাথ, আর কি থাকে, বেঙ্গলি, আচ্ছা আমরা এখানে দিয়ে দেই হচ্ছে বাংলা অ্যান্ড ইংলিশ লিটারেচার। এখানে আবার একটা দেই ইংলিশ অ্যান্ড বাংলা। আচ্ছা, বাংলা অ্যান্ড ইংলিশ গ্রামার, জেনারেল নলেজ, জেনারেল ম্যাথ, বাংলা অ্যান্ড ইংলিশ লিটারেচার, এটা দিয়ে দিলাম। এভাবে আমরা লেখা শুরু করতে পারি। টপিক এটা হবে। আচ্ছা, এখানে আমরা একটা ডেট দেই, ডেট না দিলে তো হলো না, কবে পরীক্ষা হবে। গোয়িং টু অ্যারেঞ্জ আই স্পেশাল অ্যান্ড কম্পিটিটিভ এক্সামিনেশন অন কত, এখানে আজকে 26শে অক্টোবর তো বলতেছো, তুমি এখানে বলে দাও হচ্ছে 7th নভেম্বর 2021। এটা হয়তো বলে দিলাম, বা এখানে যেহেতু আমরা এখানে লিখছি, এখানে সিলেবাস বলে দাও।
এখানে বলতে পারি দ্য সিলেবাস অফ দিস এক্সাম উইল বি না দিয়ে আমরা লিখবো ইনক্লুডস। ইনক্লুডস এই সিলেবাস, এই এক্সামের সিলেবাসটা ইনক্লুডস করবে কি কিসে কিসে, এই বাংলা এবং ইংলিশ যে গ্রামার সেটা, বাংলা গ্রামার বলতে বাংলা ব্যাকরণ, তারপরে জেনারেল নলেজ, ম্যাথ, তারপরে ইংলিশ লিটারেচার অথবা এবং বাংলা লিটারেচার। এবং বলা হচ্ছে যে স্টুডেন্টস ফ্রম অল ইয়ার এখানে পার্টিসিপেট করতে পারবে। তারপরে 2 জন বা 3 জন বা 5 জন এগুলোকে শর্ট লিস্টেড করা হবে, এবং তাদেরকে ভালো একটা দেওয়া হবে আর কি, গিফট বা এরকম কিছু একটা দেওয়া হবে। এখানে ধরো আমরা বললাম যে অল দ্য ডিপার্টমেন্টস, আচ্ছা আমরা আরো করে দিই, এখানে আমরা অল দ্য স্টুডেন্টস না লিখে অল দ্য ডিপার্টমেন্টস দিয়ে দিই, তাহলে মানে পুরো কলেজ জুড়ে হচ্ছে অল দ্য ডিপার্টমেন্টস ক্যান পার্টিসিপেট in this exam and we will make a short list of, যেহেতু পুরো কলেজ মিলে সেহেতু 10 জন, 10 short list, make a short list of 10 হচ্ছে স্টুডেন্টস who will acquire acquire বানান কি, will acquire highest marks respectively। ক্রমান্বয়ে আমরা 10 জন স্টুডেন্টকে এখানে শর্ট লিস্ট করব। এগুলোকে আরো জটিলভাবে আরো কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করে কিন্তু লেখা যায়। তো সেগুলো যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার, আমি চাচ্ছি যে তোমরা এগুলো নিজে থেকে বানিয়ে যাতে লিখতে পারো, এই জন্য ইজি সব সেন্টেন্সগুলো ব্যবহার করা, নইলে কিছু হচ্ছে তোমার কঠিন ওয়ার্ড ব্যবহার করা যেত, তারপরে কিছু স্ট্রাকচার রয়েছে ওইসব স্ট্রাকচারগুলো ব্যবহার করা যেত। আচ্ছা, এই জায়গাটা আমরা তো এতক্ষণ লিখলাম, এই জায়গাটা আরেকভাবে শুরু করা যায়। যেমন তুমি দিস ইজ টু ইনফর্ম ইউ না দিয়ে এখানে লিখলা হচ্ছে এইভাবে, ইট ইজ হিয়ার বাই, এটা দিয়েও তুমি শুরু করতে পারো, ইট ইজ হিয়ার বাই টু ইনফর্ম ইউ। এই যে এইটুকু মানে একটু অল্টার করতে পারবো আর কি, হয় এইটা নইলে এইটা। ইট ইজ হিয়ার বাই টু ইনফর্ম ইউ, ইট ইজ হিয়ার বাই মানে এত দ্বারা, আমরা বলি না এত দ্বারা ইংলিশ ডিপার্টমেন্টের সর্বসাধারণ স্টুডেন্টদেরকে জানানো যাইতেছে, যে বলে না এরকম আর কি কথাবার্তা। আচ্ছা আমি এটা একটাই রাখি, নইলে আবার অনেকে দুইটাই লিখে দিবা। আচ্ছা ধরো এইটুকু লিখলা, এবার যেটা লিখবা সেটা হচ্ছে যে ধরো তুমি এখানে তো সিলেবাসটা দিয়েই দিলা, এমনও হতে পারে যে সিলেবাস তুমি আগে দিবা না, পরে দিবা, তো সেই বিষয়টা আর কি তুমি করতে পারো। আরেকটা জিনিস, গিফটের কথা তো বলতে হবে। ওকে, এবার আমরা দেই হচ্ছে অ্যাকোয়ার হাইয়েস্ট মার্ক, হাইট মার্ক হয়ে গেছে, হাইয়েস্টে লিখতে পারে, আর আমরা হাইয়েস্ট না দিয়ে ম্যাক্সিমাম দিই, ম্যাক্সিমাম মার্কস। এরপরে ধরো আমি লিখলাম হচ্ছে শর্টলিস্ট করা হবে
দ্য টপার্স, টপার্স তো অনেকগুলোই হবে। দ্য টপার্স উইল গেট এক্সাইটিং গিফট হ্যাম্পার্স। হ্যাম্পার্স বানান কি? যাই হোক, আমরা এখানে গিফট হ্যাম্পার্স না দিয়ে শুধু গিফট লিখি। গিফট হ্যাম্পার পারা যেত যদি ইয়ে দেখা যেত, ওর নাম কি, দিদি নাম্বার ওয়ান হয় না তোমাদের স্টার দেওয়ার সাথে, এই দিদি নাম্বার ওয়ান যদি দেখা যায় তাহলে গিফট হ্যাম্পার বানানটা পারতাম। এক্সাইটিং গিফট এটা আমরা বললাম আর কি। তো আসসালামু আলাইকুম ভাই, আমি একজন সিনিয়র সিনিয়র আপু বললেন নোটিশ লিখলে বলে 6 মার্কের বেশি পাওয়া যায় না, যেহেতু নোটিশ এমনিতেই ছোট, যতই লেখা হোক, এই কথাটা ঠিক কিনা একটু বলেন ভাই। আচ্ছা, যে বড় আপু সিনিয়র আপু বললো, সিনিয়র আপু কি মার্কস পেয়ে দেখেছে নাকি যে কত পেয়েছে, বা আর 5 জন কত মার্কস পেয়েছে এটা কি সিনিয়র আপু দেখেছে? এগুলো ভুল কথা। আর তুমি 6 মার্ক পাচ্ছ মানে তুমি বুঝতে পারছো 6 মার্ক মানে তুমি 60% মার্কস পাচ্ছ, তুমি 6 মার্ক কম বলছো কেন? তুমি 6 মার্কস কম ভাবছো কেন? 6 মার্কই পাই, 6 মার্কস পেলেই তো হলো, আমরা ফার্স্ট ক্লাস পেলেই তো হলো। নোটিশ মেমো এগুলো যদি আসে, নোটিশ আর মেমো আগে লিখবা, কারণ এগুলো ছোট এবং এখানে ভালো মার্কস আসে। এগুলো 10-এ 8ও দিয়ে দেয়, কিন্তু ওইখানে যেমন এই ভেতরের লেখাটা আরো স্মার্ট হতে হবে। সো সেই স্মার্টনেসের বা ওই লেখা, ওই টাইপের লেখা টিচাররা যদি টিচারের দৃষ্টিভঙ্গি থেকে দেখে, যে টিচার দেখবে এটা কি ওয়ার্ড লিখেছে, হ্যাঁ, তো তখন সে টিচারের দৃষ্টিভঙ্গি থেকে দেখলো, সে চিন্তা করলো না যাচ্ছে এটা তো আমার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট লিখতেছে, তার ভোকাবুলারি এখন এত রিচ না। তো তখন কিন্তু সে দেখবে যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো লিখেছে, মার্কস দিয়ে যায় 6, 7, 8। আর যদি কেউ মানে ওই খাতা দেখতে বসে, কি বলে, শুট বুট কোট প্যান্ট টাই পরে, তাহলে বুঝবে যে সে টিচারের দৃষ্টিভঙ্গি থেকে সে খাতা দেখতেছে, তখন সে বলবে কি লিখেছে এই বলে তখন মার্কস কম দেবে। কিন্তু ওই টিচার যদি অবশ্যই ভালো টিচার হয়, টিচারের মধ্যে কোয়ালিটি আছে না, কিছু টিচার আছে ভালো, কিছু টিচার আছে খুঁতখুঁতে, কিছু টিচার আছে মানে টিচার হয়েছেন তিনি শুধু এটুকুই, এটুকুই জীবনের সাকসেস মনে করেন, বাকি আর কোনো কিছুই তিনি ওরকম না। তো এরকম টিচার আছে, তো এরকম টিচার হলে তুমি মার্কস কম পাবা। কিছু টিচার আছে হাতের খাতা মানে হাতের লেখাকে প্রাধান্য দেয়, হাতের লেখা দেখতে সুন্দর, ও হেভি লিখেছে। আমার পরিচিত আমার অনেকগুলো ফ্রেন্ড টিচার হয়েছে, তো স্টুডেন্ট লাইফে দেখতাম যে তারা তাদের হাতের লেখাকে খুব যত্ন করতো। এখন ওই টিচার, ও যদি টিচার হয়েছে, ও যখন থেকে টিচার হয়েছে, ওর কাছে তুমি ভিতরে ম্যাটেরিয়াল কি দিলা সেটা ব্যাপার না, তুমি যদি খাতার লেখাটা সুন্দর করো, দেখতে সুন্দর, একটু প্রেজেন্টেশন ভালো, তাহলে ও তোমাকে মার্কস দিয়ে দেবে একেবারে, ভিতরে কি লিখেছো এটা ব্যাপার না। তো এটাই, কেউ রূপের বিচার করবে, খাতার রূপের আর কি, আর কেউ গুণের বিচার করবে, কেউ আবার দুটারই করবে। এইটা আবার কেউ আছে যে অন্যরকম আর কি। আচ্ছা, এবার দেখো যে the topper will get exciting gift। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে করতে পারো, এই যে এখন পর্যন্ত যা কিছু আমরা আলোচনা করলাম, এটা আর 1 মিনিট পরে কেটে যাবে, তো আমি নতুন করে আবার ইয়ে করব। আচ্ছা, আমি এটা কেটে দিয়ে আরেকবার ইয়ে করি, তোমরা আরেকবার জয়েন করো। ফন্ট সাইজ তো বাড়িয়ে দিলাম, আরো বাড়াবো এটা? ওকে বাড়িয়ে দিলাম, জাস্টিফাই করে দিই।
আচ্ছা, আমরা আগের বারে পেয়েছিলাম 17 জন, 16 জন, এবার 10 জন, বাকিরা জয়েন করবে। আমি শেষ করি। দেখো, এবার এই পর্যন্ত দেওয়া থাকলো, এরপরে তুমি তাদেরকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছ। নোটিশে অবশ্যই এই 2টা প্যারা করবা। এইটুকু দিয়ে তাদেরকে আরেকটু ইনফরমেশন দেওয়ার কথা মানে বলে দেবা, যেমন ধরো এক্সাম শিডিউল বা টাইম, এক্সাম টাইম যেটাকে তুমি বলছো রুটিন আর কি। তারপরে হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন, তারপরে দ্য লিস্ট, আচ্ছা এক্সামিনার্স, এই এরকম আর কি অনেকগুলো দিলা। অ্যান্ড ওভারঅল ইনস্ট্রাকশন will be published বা given shortly। শর্টলি বলতে মানে খুব কম সময়ের মধ্যে এটা দেওয়া হবে আর কি, বা এখানে আমরা এইভাবে দিই ভেরি সুন। এটা বলে দিলা, কারণ এই জাতীয় কোশ্চেনগুলো তো স্টুডেন্টদের থাকবে, যে এগুলো কত মার্কস, কত কারা কারা থাকবে, কি ডিস্ট্রিবিউশন হবে। তুমি আজকে ধরো 26 তারিখে এই ঘোষণা দিচ্ছ, 7 তারিখ বা 10 তারিখে তোমার পরীক্ষা শুরু হবে, 7 তারিখে, তো তুমি 1 তারিখের দিকে এগুলো সব ডিটেল জানিয়ে দিবা। এটা তুমি বলছো। এবার তুমি বলবা যে আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই হচ্ছে নিজ নিজ ডিপার্টমেন্ট থেকে একটা করে ব্রিফ পাবা, এবং হচ্ছে তোমরা এই নোটিশ বোর্ড ফলো করতে থাকো আর কি। সো এবার বললা যে দো you will be given a brief বলতে ওই যে একটু মানে ছোটখাটো মিটিং আর কি, সেটাকে বলা হয় ব্রিফ। you will be give a brief from your department। যদিও তোমার ইয়ে থেকে দেওয়া হবে, keep following the notice board। এখানে বলে দিলা যে নোটিশ বোর্ডটাকে তোমরা ফলো করতে থাকো, যদিও তোমাদের ডিপার্টমেন্ট থেকে এটা দেওয়া হবে আর কি। তোমাদেরকে ডিপার্টমেন্ট থেকে একটা করে ব্রিফ দেওয়া হবে বা একটা নিয়ে আলোচনা করা হবে, তারপরেও এটা ফলো করো। এরপর তুমি বলছো যে থ্যাঙ্কস গিভেন হবে, এটা থ্যাংক ইউ অল ফর ইউর কনসার্ন। মানে যে নোটিশ বোর্ডটা সে যত্ন সহকারে পড়লো, তার জন্য একটা থ্যাংক ইউ। এটা তুমি এখানেও দিতে পারো, ফর ইউর কনসার্ন, বেস্ট উইশেস। এবার দাও হচ্ছে তোমার নাম ধরো কি, বি সিদ্দিক। এবারে দিলা হচ্ছে যে এবি সিদ্দিকের আগে একটা সিগনেচার দিতে হবে। এখানে একটা সিগনেচার দিতে হবে এখানে, এবং এবার দিলে এবি সিদ্দিক, প্রিন্সিপাল অফ হরগঙ্গা কলেজ আর কি। এই যে শুধু এইটুকু দিয়ে দিলা,
প্রিন্সিপাল অফ না দিয়ে এর নিচে তুমি হরগঙ্গা কলেজ দিয়ে দিতে পারো। বাস এরকম। তাহলে আমাদের এই যে আমরা লিখলাম যেটা, এটাকেই তোমরা ঘষে মেজে আরেকটু বড় করবা। যদিও এটুকু লিখতেই তোমাদের প্রায় এক পাতা হয়ে যাবে। তো তারপরে তোমরা তোমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি, আর আরেকটা জিনিস হচ্ছে বই তো অবশ্যই পড়বা। বই পড়ে বইয়ের ভেতর থেকে হয়তো কোনো এক্সাইটিং কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ড সেগুলো নিবা। আমি জাস্ট এখানে তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দিলাম, আর কিভাবে বানানো যেতে পারে সেটা দেখালাম। তো এইভাবে তোমরা বানিয়ে বানিয়ে লিখতে পারো। আর এটাকে আরও কমপ্লেক্স সেন্টেন্সে কমপ্লেক্স ওয়ার্ড মিনিং ওয়ার্ড ইউজ করে আরও কমপ্লেক্স করে করা যায়। জাস্ট ইজি করে তৈরি করলাম। এখন এইটুকুর ওপরে যতটুকু আমরা করলাম, এইটার ক্ষেত্রে আরেকটা জিনিস, এই অংশটুকু তোমরা এইভাবেই খাতার মিডিলে লিখবা। তারিখটা এখানে লিখবা, এরপরে মাঝখানে যে বডির যে অংশটুকু, এই বডির অংশটুকুতে এই একটা স্ট্যান্জা করবা, তারপর এই একটা স্ট্যান্জা করবা, এবং লাস্টে এই এক লাইনে এটা দিয়ে দিবা। দেওয়ার পরে সিগনেচার টিগনেচার এগুলো যেন আবার এই মিডিলে দিয়ে দিও না, এইখানে দিয়ে দিও না। এইগুলো এই ধারেও হতে পারে, আবার এই ধারেও হতে পারে, সরি এই ধারেও হতে পারে। অনেক জায়গায় নোটিশে এই ধারে দিয়ে দেয়, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে এই জায়গায় দেয়া। এই জায়গায় দিলে আর কেউ ভুল ধরবে না। আর এইখানে দিলে অনেক সময় অনেকে বলতে পারে যে এটা তো ভুল। তো আমরা বিতর্কের মধ্যে যাব না, আমরা যাব হচ্ছে এইখানটাতে। দেখো আমরা এখানে কি লিখেছি। আমরা প্রথমে কলেজের নেম দিয়েছি, তারপরে ঠিকানা অ্যাড্রেস। আমরা দিয়েছি প্রথমে কলেজের নেম, তারপরে ঠিকানা অ্যাড্রেস, তারপরে নোটিশ, এরপর নোটিশের সাবজেক্ট। এখন ধরো এখানে ব্যাপারটা এরকম হলো যে আমাদের কলেজ থেকে কোনো নোটিশের এটা আসলো না। ধরো তুমি একটা এলাকার কমিশনার, এবার তুমি তোমার এলাকার জনগণকে কোনো একটা কিছু জানাতে চাচ্ছ। হয়তো তোমার ওয়ার্ড থেকেই একটা ফুটবল ম্যাচে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছো, বা কোনো একটা বিষয়। বা আরেকটা জিনিস নোটিশের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনস্টিটিউশন থেকে আসবে, তারপরেও যে ধরো তুমি তোমার এলাকার কোনো একটা বিষয়কে মানুষকে জানাতে চাও, তখন সেই বিষয়টা তুমি লিখছো, তখন ওইটা কিন্তু একটু ডিফারেন্ট হবে, ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট হবে, বা টপিকগুলো ডিফারেন্ট হবে। এটা তোমরা কয়েকটা বই পড়লেই বুঝে ফেলবা। তোমাদের যে বইগুলো আছে বইগুলোতে কয়েকটা পড়লেই তুমি বুঝে যাবা। আর এটা বুঝে যারা যাবে না তাদেরকে বলছি বোঝার চেষ্টা করতে হবে। সব কিছু রেডিমেড পাওয়া যাবে না, রেডিমেড নিয়ে হলে তোমার নিজস্বতা থাকবে না, তোমাকে নিজস্বতা নিয়ে আসতে হবে। আচ্ছা বক্স করতে হবে কিনা, বক্স কোথায় বক্স করবা? তোমাদের আধুনিক বইগুলোতে যদি বক্স থাকে তাহলে বক্স করিও, তবে এটা তোমার ডিপার্টমেন্টের টিচারকেও একটু জিজ্ঞাসা করে নিতে পারো যে বক্স করা যাবে কিনা। তবে এমনিতে বক্স করার দরকার নেই, বক্স করার দরকার নেই। এই যে এখানে যে ফরম্যাটটা দিয়েছি না, এই ফরম্যাটটাই, এখানে যে ফরম্যাটটা দিয়েছি সেটা দিলেই হবে। স্যার বইয়ে তো ডেট এই পাশে আছে। ডান পাশে? জি স্যার। ওই তো বললাম যে এক এক জায়গায় এক এক রকমের স্টাইল, কিন্তু এইটা সবসময় এই বামেই দিবা, বামেই দিবা। স্যার আমরা কি নিচে এইভাবে সিগনেচার লিখে দিব? এখানে যখন তুমি লিখতেছো তখন তো তুমি নিজেই প্রিন্সিপাল। যখন নোটিশটা দিচ্ছ এখানে বলেই দিচ্ছে না যে সাপোজ ইউ আর এ প্রিন্সিপাল অফ এ কলেজ। যখন বলছে যে তুমি একজন প্রিন্সিপাল, তখন তো তুমি এখানে তোমার সিগনেচার দিবাই। হ্যাঁ, এখানে তুমি তোমার হয়তো এই এবিসির দিক লেখাটাই এখানে লিখলা। টিচার কিন্তু এটাই না, ব্যাপারটা এরকমই না যে তোমার নামটাই দিতে হবে। তুমি এইখানে যে নামটা দিচ্ছ সেই সিগনেচারটা এখানে হেঁচিয়ে পেঁচিয়ে লিখে দিলা, তাহলেই হয়ে গেল। আচ্ছা কলেজ থেকে বক্স করে দিতে যদি বলে তাহলে দিবা, সমস্যা নেই। তবে স্ট্যান্ডার্ড বা আধুনিক যেগুলো সেগুলোতে এরকম ভাবেই থাকে। তুমি তোমার নোটিশ বোর্ডে দেখো তো তোমার টিচাররা বক্স করে দেয় কিনা। এটা মূলত ওই নোটিশটাই, যেটা তোমার কলেজের যে নোটিশটা দেয়া হয় সেই নোটিশটাই এটা।
স্যার বইয়ের নোটিশগুলি খুবই ছোট ছোট, আর কোনো প্যারা দেওয়া নাই। বই, আচ্ছা এটা কোন বই, তোমার কোন প্রকাশনের বই? ভুলে গেছো? আচ্ছা ছোট থাকলে আমরা একটু বড় টাচ করব। স্টোন পাবলিকেশন। কি? টাচ স্টোন। টাচ স্টোন? আচ্ছা ওই টাচ স্টোন লেকচার এগুলো সব পাইকারি বই আর কি ছাপাইছে। আমি যেমন লেকচারের একটা সৌজন্য সংখ্যা আছে আমার কাছে, বইয়ের প্রশ্নগুলো দেখে আমার মনে হলো যে এটা ওই আমরা 8-9-এ যে প্রশ্নগুলো পড়েছি যেরকম, মানে দ্রুত বই বার করতে হবে, বই বের করে দিয়ে দিল, বিজনেসটা করতে হবে, মার্কেট ধরতে হবে, ব্যাপারটা এরকম। এই যে লেকচার, হ্যাঁ লেকচারেও ছোট দেয়া, লেকচারের কথাই বলছিলাম না, লেকচারের আমার কাছে এটা না, লেকচারে আমার মনে হয় প্রস কি পোয়েট্রির একটা ইয়ে আছে, তাও তোমাদের ইয়ারের না, এটা ফোর্থ ইয়ারের। ফোর্থ ইয়ারের কয়েকটা সৌজন্য সংখ্যা আছে, আমি দেখলাম যে ফোর্থ ইয়ারের প্রশ্নগুলো যেভাবে লিখছে তাতে ওইগুলো আসলে কোনোভাবেই এখনো, ওরা যদিও প্রথম নতুন নতুন বের করতেছে, কয়েক বছর হচ্ছে বের করছে, তো এখনো ওই কোয়ালিটিতে যেতে পারেনি। আবার ফ্রেন্ডস বুক কর্নারের যে বইগুলো, এগুলো আগে কোয়ালিটি যেরকম ভালো ছিল এখন অতটা ভালো নেই। এর কারণই হচ্ছে যে বাজার ধরতে হবে, কম্পিটিশন করতে হবে, এটা করতে গিয়ে দ্রুত বই বের করতে গিয়ে এই অবস্থা। আচ্ছা নোটিশ ছোটই হয়, তবে এই এই স্টাইলটা ফলো করবা, কারণ আমাদের নোটিশগুলো আবার এমন ছোট হয়ে গেল যে কোনো টিচার গেল, টিচার বলে কি লিখছে এত অল্প, সো এরকমটা না, আমাদেরকে একটু বড় বড় করার চেষ্টা করতে, পুরো এক পাতা লেখার চেষ্টা করব উপর থেকে শুরু করে। এটা তো আর লিখতে হবে না, তো এখান থেকে পুরো এক পাতা লেখার চেষ্টা করব। হুম, পুরো এক পাতা লেখার চেষ্টা করব। আচ্ছা এবার তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন দেই, আমাদের আবার এখনই থার্ড ইয়ার ক্লাস শুরু হবে, তো কয়েকটা রিপোর্ট সম্পর্কিত কয়েকটা প্রশ্ন, ব্রিফ বা শর্ট কোশ্চেনের জন্য আর কি। না ভাই, এক পাতা মানে এক পৃষ্ঠা, এক পেজ, 2 পেজ না। দেখো, একটা প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ নোটিশ, এই এই একটা। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ নোটিশ, অথবা ডেসক্রাইব দ্য ফাংশন অফ এ রিপোর্ট, সরি একটা নোটিশ। এই নোটিশ এবং হচ্ছে নোটিশের যে ফাংশন, নোটিশ কি, নোটিশের কাজ কি, এইটা। তারপরে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন নোটিশ অ্যান্ড এ সার্কুলার, সার্কুলার এবং নোটিশের মধ্যে পার্থক্যটা কি। সার্কুলার ওই যে চাকরি টাকরির সার্কুলার দেয় না, সেই চাকরির এবং নোটিশের মানে সার্কুলার এবং নোটিশের মধ্যে পার্থক্য কি। তাহলে হয় রে নোটিশ হাং, কোথায় একটা নোটিশ টাঙানো হয়, তো এটার অ্যান্সার হয়েছে সহজ, ক্লাসরুমে, তারপরে কলেজ ক্যাম্পাসে, হ্যাঁ, তারপরে বিভিন্ন শপিং সেন্টারের যে বিভিন্ন নোটিশ বোর্ড থাকে সেগুলো, ওয়েবসাইটে এখন যেমন নোটিশ টাঙায় সেটা হচ্ছে আলাদা নোটিশ নামে আলাদা মেনু থাকে। আচ্ছা, এরপরে হোয়াট টাইপ অফ কমিউনিকেশন ইজ নোটিশ, নোটিশ কোন ধরনের কমিউনিকেশন। নোটিশ হলো এক ধরনের রিটেন কমিউনিকেশন উইথ ফর্মাল ইনফরমেশন, ফর্মাল ইনফরমেশন থাকে, আবার এখানে ওয়ার্নিংও থাকে। হয় না, নোটিশ দিলাম, আর কোম্পানিগুলোতে হয়তো কোনো এমপ্লয়ি খারাপ করলো, আমরা তাকে বা আমরা অনেক সময় নোটিশ খেতাম, নোটিশ পাই, তো এই নোটিশ পাওয়া আর কি। হয়তো কোনো একটা এমপ্লয়ি বারবার বারবার সে প্রতিদিনই লেট করে আসে, তখন তাকে একটা নোটিশ ধরিয়ে দেয়া। এরপরে দেখো, সেটা হলো যে হোয়ার ইজ দ্য নোটিশ পাবলিশড, নোটিশ কোথায় পাবলিশ হয়। নোটিশ সাধারণত নোটিশ বোর্ডে পাবলিশ হয়, অথবা এখন ওয়েবসাইটেও আর কি পাবলিশ হয় নোটিশ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ ওয়েবসাইটে পাবলিশ হয়। আচ্ছা, সো এই হচ্ছে ইয়ে, তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে করো, আমি আর 1 মিনিট সময় দেবো তোমাদেরকে, কারণ থার্ড ইয়ারের ক্লাস শুরু হবে এখনই। ওকে, আশা করছি তোমাদের আর কোনো কিছু বলার নেই, আমরা আবার নেক্সট ক্লাস রাত 10টায় করব, মনে আছে তো না? রাত 10টায়, জি স্যার। হ্যাঁ 1 ঘন্টা এখন আমি আবার থার্ড ইয়ারের ক্লাস নেব, তারপর রাত 10টায় আবার ওই ক্লাস, তোমরা জয়েন করিও, তোমাদেরকে ইনভাইটেশন ইনভাইট করলাম আর কি। সো থ্যাংক ইউ স্যার তোমরা। আপনি এত ক্লাস নেন, আপনার বোরিং লাগে না?
বোরিং আমি মজা পাই যে, ওই জন্যই তো বোরিং লাগে না। কিছু জিনিস আছে হবির কাজগুলো করতে বোরিং লাগবে না। আমার পড়াতে বা পড়তে আগে এত ভালো লাগতো না, বাট এই লাস্ট কয়েক বছর ধরে, মানে যেদিন আমি ফিল করলাম যে আমার অনেক বন্ধুরা টিচার হলো আর আমি টিচার হলাম না, ইভেন আমি আমার ফ্রেন্ড সার্কেল প্রায় 150-200 জনের একটা সার্কেল আমাদের, তো এর ভেতর থেকে আমি শুধু একাই যে কিনা ইংলিশে পড়ে এই আইটিতে চলে এসেছি। বাকিরা সবাই টিচার, নইলে কেউ হচ্ছে পুলিশ, কেউ অন্য চাকরিতে গেছে। কিন্তু আমি একাই শুধু এরকম একটু বাইরে। তো আমি সময় সময় ফিল করি যে টিচার হলে অনেক মজা হতো। তো যেদিন থেকে ফিল করা শুরু করলাম যে সবাই টিচার হলো আমি হলাম না, সেদিন থেকেই মনে করো আমার পড়ানোর প্রতি একটা, আর আগে থেকেই মজা পেতাম, আমরা আগে অনেক কোচিং টোচিং করাতাম। সো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, আর 10টার সময় কথা হবে আবার। আল্লাহ হাফেজ।